সময় বাবা হাজী সাহেব খাদের পাশে ধরে কাঁদে, বলে আল্লাহ আমি কি যদি ভুল করেছি আল্লাহ আমাকে সাজা দিয়ে না। আল্লাহ আমি মহিলাটাকে দান করে দিয়েছিলাম টাকা, যদি ভালো কাজ করেছি আল্লাহ আমি এত টেনশন কেন করি, আমার মন কেন ঘুমায় না, আমার দিল কেন ঘুমায় না আল্লাহ, আমার চোখে ঘুম আসে না আল্লাহ। আল্লাহ তুমি আমাকে সবুর দাও। আমার গ্রামের চারজন হাজী সাহেব হজ করতে গেল, আমি হজ করতে পারলাম না, আমার ভিতর আর সহ্য হয় না আল্লাহ, আমি কি করি আল্লাহ। এই বলে বাবা হাজী সাহেব খাদের পাশে ধরে কাঁদতে কাঁদতে যেন ঘুমিয়ে গেছে। রাত 12টা বেজে যাচ্ছে, স্ত্রীও ঘুমাই নাই, হাজী সাহেব ও ঘুমাই নাই। ও মা 11টা পার হয়ে 12টা বেজে যাচ্ছে, তাহাজ্জুদের নামাজ পড়লেন হাজী সাহেব, পাশে ধরে কান্না করছে আমাকে সবুর দাও। সবাই গেল, আমি যেতে পারলাম না। যদি আল্লাহ মরে যদি মরে যায় আল্লাহ, তাহলে আল্লাহ আমি কি করি আল্লাহ, যেতে পারলাম না। কাঁদতে কাঁদতে হাজী সাহেবের মুখ দিয়ে এই শব্দটা বের হয়েছিল, যে শব্দটা আপনারা ছোট্টবেলাতে এই শব্দটা বলেছিলেন, আগেকার লোকেরা এই শব্দটা বলেছ। কি শব্দটা? হে জীবনে একটু কি করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখেন হাজী সাহেব রাত্রে 1টার সময় মুখ দিয়ে কি বলছে, শুনুন কি বলছে। খাটের পাশে ধরে কাঁদছে আর বলছে, কি বলছে? জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ। একবার জোরে সুবহানাল্লাহ বলবেন, একবার সুবহানাল্লাহ বলবেন তো 90 নেকি পাবেন, 90 নেকি বেরিয়ে যাবে। দেখেন হাজী সাহেব কান্না করে করে কি ভাষা বলছেন শুনেন, আমার নবীকে কেমন করে ডাকছেন। আল্লাহ ওগো আমি তো মদিনা যেতে পারলাম না, মক্কা যেতে পারলাম না, আল্লাহ আমি এই শব্দটি তোমার দরবারে পাঠ করি। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া, আমার সঙ্গে সঙ্গে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া জীবনে হবে কি তোমার গদিদার ইয়া হাজী সাহেব বলছে, ইয়া রাসূলুল্লাহ আর কি দেখা হবে না তোমার সঙ্গে, আর কি তোমার রওজা দেখতে পাবো না, দান করে দিলাম বলে কি আর আমি পাবো না। জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গদিদার ইয়া রাসূলুল্লাহ। বয়স্ক হাজী সাহেব কি বলছেন শুনুন, মনোযোগ দিবেন এদিকে। তখন হাজী সাহেব বলছেন, হজ করতে যেতে পারলাম না, টাকা দান করে দিয়েছি, তো গ্রামের লোক কেউ বলছে কিপটা, কেউ বলছে যে হাজী ভালো নয়, কেউ বলছে যে হাজী সাহেব ভালো মানুষ নয়, মানুষকে দান করে দিলে হজ করতে গেল না, মদিনা গেল না, মক্কা গেল না। আল্লাহ গো মানুষের যন্ত্রণা থাকতে পারি না, আল্লাহ কি করলাম আমি দান করে দিয়ে। তখন হাজী সাহেব কাঁদতে কাঁদতে রাত 1টার সময় বলছে, আল্লাহ মানুষের জ্বালা সহ্য করতে পারি না, চারদিকে শুধু ডাহা আর ডাহা, চারদিকে সবাই আমাকে অত্যাচারী কথা বলছে। তখন হাজী সাহেব কি বলছে শুনুন, ধ্যান দেন এদিকে, ছন্দ দিকে ধ্যান দেন। যাহা
জোরে 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 জাহানে যেদিকে দেখাচ্ছি এই ছেলে বস খাজনা মুখে বলাচ্ছে জাহানে জানি যে তুমি রহমতে রভান্ডার ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দীদার ইয়া নবী আল্লাহ আমি কি করলাম আল্লাহ আল্লাহ লোকের যন্ত্রণায় সবাই চিৎকারি মারছে আল্লাহ আল্লাহ যেতে পারলাম না তোমার নবী রওজা দেখার জন্য মনটা পাগল ছিল আল্লাহ যেতে পারলাম না গো ইয়া রাসূলুল্লাহ তবে যদি কোনদিন মরে যাই তো ওগো নবী তুমি নিজের পায়ের তলাতে একটু জায়গা দিয়েছো রে বলে দেখেন কি হচ্ছে মরণে আল্লাহ মুখ দিয়েছে বিড়ি খাওয়ার জন্য নয় জিকির করার জন্য তখন হাজী সাহেব বলছে রাত 1টার দিকে তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুম আসে না হাজী সাহেব তখন চট করে মুখ দিয়ে বের করলো হাসরে হাসরে তোমার বিনে নাই কোথায় ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার গদিদার ইয়া রাসূলুল্লাহ বাবা আমার ভাইরা এবার জনক সব হাজী সাহেব চলে গেল হজ করতে এবার মক্কা নগরে কাবা ঘর তাওয়াফ হয় বাবারা এবার তাওয়াফ করতে করতে হাজী সাহেব কিন্তু তাওয়াফ করে ওই রূপ ধরে আল্লাহর ফেরেশতা তার রূপ ধরে হজ করে বাবা এটা কিন্তু এই হাজী সাহেব জানে না যে আমার রূপ ধরে ওখানে কেউ হজ করে বাবারে এবার হাজী সাহেব কাঁদতে 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 রাত 1টা বাজিয়ে দিল 2টা বাজিয়ে দিল কাঁদতে কাঁদতে চোখ ভুলে গেছে স্ত্রীও কাঁদে সামনেও কাঁদে আল্লাহ কি করলেন
দিলাম, এবার একটু দিনখানা থেমে থাকবেন। এবার হাজী সাহেব যেন বলে, আল্লাহ আমি আল্লাহ একটা মহিলাকে এতিমকে দান করে দিয়ে কি ভুল করলাম? আমি নবীকে দেখতে পেলাম না, আমি নবীরাও দেখতে পেলাম না। হঠাৎ করে স্ত্রী বলে, স্বামীরা ব্যাপার বুঝতে কেন পারে না? আপনি এরকম করে কান্নাকাটা করেন আর ঘরের একটা কোণাতে একটা যেন লাইট মারে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী গো, আপনি কান্না করছেন, ঘরের কোণায় দেখেন একটা লাইট মারছে। এই লাইটটা কিসের? হাজী সাহেব বলছে, লাইট মারছে কোথায়? ওই লাইট, ওই দেখেন লাইট। বলে লাইটটা এসে এটা কিসের লাইট বুঝতে কেন পারি না? বাবা হঠাৎ করে যেন বলে, আল্লাহ আমি লাইটটা কেন বুঝতে পারি না, একটু পরে যেন দেখতে পাওয়া